হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। সামারে বিভিন্ন রকম রিফ্রেশিং ড্রিঙ্ক খেতে আমরা পছন্দ করি, আর সেই রকম ড্রিঙ্ক যদি চট করে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। সেই রকমই একটি রেসিপি নিয়ে আজ চলে এসেছি, আর সেটি হলো কাঁচা আমের শরবত। এই টকঝাল মিষ্টি শরবত যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে দারুণ কিছু একটা মিস করবেন। কাঁচা আমের শরবত বানানোর জন্য নিয়েছি দুটো কাঁচা আম, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দুটো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার ছোট ছোট টুকরো করে আম দুটোকে কেটে নিচ্ছি। আর এই আমের ভেতরের আটিটা খুবই নরম থাকে, সেই আটিটাকে বের করে ফেলে দেব। এই কাঁচা আম দিয়ে আম মাখা করে খেতেও ভীষণই ভালো লাগে। আমগুলোকে একটু থেতো করে নিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি, লবণ, বিট লবণ, কাসুন্দি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনিও কি আমার মতন টকঝাল মিষ্টি আম মাখা খেতে ভালোবাসেন? কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতেই আম দুটোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেল। একটা মিক্সার জারের মধ্যে আমের সমস্ত টুকরোগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ২০-২৫টা ফ্রেশ পুদিনা পাতা, দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন বিট লবণ, দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। তবে চিনির পরিমাণ কিন্তু আম কতটা টক তার ওপর নির্ভর করবে। আম যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে চিনি একটু বেশি দিতে হবে। দিয়ে দেব 2 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো, এর পরিবর্তে কালো গোলমরিচ গুঁড়োও ব্যবহার করা যাবে। দিয়ে দেব 1 টিস্পুন লবণ। সব শেষে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এবার মিনিট 2-3 সময় ধরে সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কাঁচা আমের শরবতের পাল্পটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর পুদিনা পাতা এবং ধনে পাতা ব্যবহার করার ফলে রঙটা কিন্তু দারুণ এসেছে। এই পাল্পটা আগে থেকে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে 5-6 দিন রেখে দিতে পারেন, আর যখন খুশি ফ্রিজ থেকে বের করে শরবত বানিয়ে নিতে পারেন। চলুন এবার চট করে শরবতটা বানিয়ে ফেলা যাক। নিয়ে নিলাম দুটো গ্লাস। গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে আমের পাল্প। তবে আপনি যদি আইস খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সবার প্রথমে গ্লাসের মধ্যে 4-5টা আইস কিউব দিয়ে নেবেন, তারপরে আমের পাল্প অ্যাড করবেন। আমের পাল্পটা যেহেতু বেশ ঘন, সেই জন্য গ্লাসে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলের পরিবর্তে সোডা ওয়াটারও ব্যবহার করা যেতে পারে, তবে আমার মনে হয় আমের শরবতে জল ব্যবহার করলেই টেস্ট ভালো হয়। লবণ বা চিনির পরিমাণ কম হলে এই সময় অ্যাড করে দেওয়া যেতে পারে। এবার একটা স্টারারের সাহায্যে আমের পাল্প আর জলটাকে ভালো করে মিশিয়ে দিলাম। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা এবং একটা লেমন স্লাইস। ব্যাস রেডি হয়ে গেল কাঁচা আমের শরবত। সামারে শরীর ঠান্ডা রাখতে আর মন ভালো করতে এইভাবে কাঁচা আমের শরবত অবশ্যই একবার ট্রাই করুন। আর বাড়িতে যদি কোনো অতিথি আসার কথা থাকে তাহলে তাদের জন্য এইভাবে শরবত বানিয়ে সার্ভ করতে পারেন, কারণ এই শরবতটি সববার ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।